দিদি, কি হলো? তোমাকে হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে কেন? জানি না, আমার মনে হচ্ছে যেন কেউ আমার চোখ স্পর্শ করলো। মনে হচ্ছে কেউ আমাকে মনে করছে। না দিদি, এটা তোমার মনের ভ্রম। এরকম কিচ্ছু হয়নি। তুমি একটু শান্ত হও দিদি। মাথা ঠান্ডা করো দিদি। এ তো সেই চোখ। কি বলতে চাইছো তুমি বিশাখা? এটা কার চোখ? কোথায় দেখেছো এই চোখগুলোকে? আমার কথা বিশ্বাস করুন রাজগুরু, আমি জানি না এই চোখ কার। এই চোখ মাঝে মধ্যেই আমি স্বপ্নে দেখতে পাই, আর যখন ছবি আঁকার জন্য নিজের চোখ বন্ধ করলাম তখন এই চোখ দেখতে পেলাম। আর আর আপনা থেকেই এই চোখ এঁকে ফেললাম। এখন আর কুলদীপের সাথে কথা বলে কোনো লাভ নেই। এই মহলে কিছু একটা সমস্যা আছে যেটা আমার চোখের সামনে রয়েছে, কিন্তু সেটা বুঝতে পারছি না। এবার এই সমস্যাটাকে আমাকেই সামলাতে হবে। বাবা। বিশাখা, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? এত চিন্তিত লাগছে তোকে? বাবা, আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। বাবা, আমি সেটা করতে চাইনি, কিন্তু জানি না আমি ওটা কেন করে কি ফেললাম। হয়েছে? পরিষ্কার করে বল। বাবা, আজকে রাজগুরু আমাকে নিজের কক্ষে ডাকলেন আর মায়ের ছবি আঁকতে বললেন। আমি মায়ের ছবি আঁকছিলাম, কিন্তু জানি না কি করে আমি সেই চোখের ছবি আঁকলাম যা আমি রোজ স্বপ্নে দেখতে পাই। কেন বাবা, কেন? বাবা, মায়ের ছবি আঁকার সময় আমি ওই চোখের ছবি কেন আঁকলাম? আজ পর্যন্ত ওই চোখ আমি শুধু স্বপ্নে দেখতে পেতাম বাবা, কিন্তু আজকে তা আমি এঁকে ফেললাম। কেন বাবা, কেন? আরে তুই এত ভাবিস কেন ওর ব্যাপারে? ওটা নিয়ে এত ভাবলে সেটা তুই কি করে ভুলবি বল? ছবিটা নিয়ে অত ভাবিস না তুই। এটা তোর মনের ভুল, আর কিছুই নয়। মা, শান্ত হ। বিশাখা, আমার তোকে দেওয়া শিক্ষা আর তোর উপর পুরো ভরসা রয়েছে। আর আমি জানি রে, তুই সঠিক পথ ছাড়া ভুল পথে কখনোই যাবি না। আর আমার এই সংস্কার তোর ঢাল হয়ে তোকে সব বিপদ থেকে বাঁচাবে। কোন রকম অশুভ শক্তি তোকে ছুঁতে পারবে না। হ্যাঁ মা। বিশাখা, তুই তোর বাবার বিশ্বাস কখনো ভাঙবি না তো? যে যা কিছু বলুক আর যেভাবেই তোকে উস্কাক না কেন, কিন্তু তুই আমার শিক্ষা আর সংস্কারকে কখনো আঁচ লাগতে দিবি না তো? না বাবা, তোমার বিশ্বাস আমি কখনো ভাঙবো না। তুই আমাকে একটা কথা দে, আজকের পর থেকে ওই বাজে স্বপ্ন আর ওই চোখের ব্যাপারে কখনো ভাববি না। কথা দে তোর বাবাকে। তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি ওই চোখ নিয়ে আর ভাববো না। এই না হলে আমার বিশাখা মা। কেন এমন করলো রাজগুরু ওর সাথে? ওকে দিয়ে ওর মায়ের ছবি আঁকাচ্ছিল। এই সব ঘটনার ফলে বিশাখা আবার নিজের অতীত না জানতে পেরে যায়।
সেনাপতি বাবু, বিশাখাকে মহারানী মহলে ডেকেছেন। আচ্ছা, আপনি যান। বাবা, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাস মা। একদিকে বাবার কর্তব্য, আর অন্যদিকে মহলের প্রতি আমার কর্তব্য রয়েছে। দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া আমার কাছে অসম্ভব ব্যাপার। কি করব আমি? না নিজের কর্তব্য থেকে পিছনে সরে আসতে পারবো, আর না আমি এই দায়িত্বগুলো ভুলে যেতে পারবো। কি করব আমি? রাজগুরুকে তো কথা দিয়ে ফেলেছিলাম যে কুমারবাবুকে আমি রক্ষা করব, কিন্তু এই সবগুলোর মধ্যে যদি ওই পুরনো রহস্যগুলো বিশাখার সামনে চলে আসে তো তাহলে কি হবে? দ্যাটস নাইস। দেখো। সি, দিস ইজ সাচ আ বিউটিফুল পিকচার। হ্যাঁ, বেশ ভালো। সুন্দর, তাই না? ইয়েস। ওকে, সো একটা কাজ করি, একটা সেলফি নিয়ে একদম পারফেক্ট হোক। ওকে। একটু উপরে তোলো, আর একটু Okay, উপরে তোলো। okay. হ্যাঁ, ঠিক আছে, দিস ইজ বেটার। হ্যাঁ, সুপারব, এটা একদম পারফেক্ট। ওকে, আমি একটা কাজ করি, এর একটা কি? অ্যালবাম বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, রাইট? ওকে। আর তার সাথে আমাদের এনগেজমেন্টের নিউজটাও দিয়ে দেব। পারফেক্ট। ওকে বিরাজ, প্রোফাইল পিকচারটা তোমার সাথে দিতে চাই, সো ফর দ্যাট ইউ হ্যাভ টু ক্লিক। ইউ ওয়ান্ট মি টু ক্লিক? ওকে। আরে আমার বেলুন উড়েই যাচ্ছে, থামছেই না। কি দিয়ে বাঁধবো এটা? আরে এই ফোন। বাবা ঠিকই বলেছে, আমি ওই বিষয়ে একটু বেশিই ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবি বরং, তাহলে নিজে থেকেই এই বিষয়টা ভুলে যাব। ছুটকি, কার ফোন তোর হাতে? দে। আরে নেত্রা, আমার মনে হয় অনেক ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ, এবার ব্যাস। কারেক্ট, আমি এগুলো এডিট করে আসছি। অলরাইট। ওকে, বাই, সি ইউ। Where's my phone? ফোনটা কোথায় গেল আমার? My phone? বিশাখা, ওটা আমার ফোন। আচ্ছা কুমার বাবু। ছুটকি, তুই খেলার জন্য কুমার বাবুরই ফোনটা পেলি? কি করলি তুই? সরি, ওটা আমি আসলে করতে চাইনি। ওটা তো চুপ কর তোরা। আমি আপনার ফোনটা নিয়ে আসছি। What are you doing? আনছি এক্ষুনি। শুনুন। কুমার বাবু, বিশাখা, আরে ওঠো। কি করো কি তুমি, বলো তো? তুমি কি? আরে আমি কিছু দেখতে পাচ্ছি না। রিল্যাক্স। চোখ জ্বলে যাচ্ছে। বিশাখা, রিল্যাক্স, কিচ্ছু হবে না। বিশাখা, কেউ জল নিয়ে এসো হ্যাঁ, তাড়াতাড়ি। জল। বিশাখা, কি? ও চলে গেল। তাড়াতাড়ি কেউ জল নিয়ে এসো। জল, চোখ জ্বালা করছে। বিশাখা, এক কিছু মিনিট। দেখতে পাচ্ছি না। এনো চল। ঠিক হয়ে যাবে বিশাখা। ভীষণ চোখ জ্বালা করছে কুমার বাবু। It's not- বিশাখা, ওয়েট, রিল্যাক্স, ঠিক হয়ে যাবে।
আর ইউ ফাইন? বিরাজ, 1 মিনিট এদিকে এসো। ইয়া। সরি দিদি। আরে তোরা কেন সরি বলছিস? কিছুটা ভুল তোদের ছিল, খানিকটা আমার ছিল। আর আমি কি মহারানী নাকি যে তোরা আমাকে সরি বলছিস? ইস, ধ্যাৎ, আমি তো ভুলেই গেছিলাম রানীমা আমাকে ডেকেছিলেন। ওহো, নমস্কার বাবু, রাজগুরু এখন ধ্যানে আছেন, উনি কাউকে ভেতরে যেতে মানা করেছেন। ঠিক আছে, আমি পরে আসছি। আজ্ঞে। আমি জানতাম তুমি আমার সাথে দেখা করতে আসবেই কুলদীপ, কিন্তু আমি পুরো সত্যটা জানার পরই তবে তোমার সাথে দেখা করব। আরে কোথায় গেল ওই মনোজ? এখনো পর্যন্ত এলো না কেন? তোর পাখি মাটিতে জুড়ে গেছে, চল তাড়াতাড়ি। আরে ছোট বাবু, একটু অপেক্ষা করতে শিখুন, নিয়ে আসছি তো। ফালতু বকা বন্ধ কর তো, তাড়াতাড়ি নিয়ে আয় ওকে। হ্যাঁ, 2 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা শোন, পেছনের রাস্তা দিয়ে নিয়ে আসবি ওকে। হ্যাঁ, 2 মিনিটেই পৌঁছচ্ছি। ঠিক আছে। আরে কোথায় চলে গেল? উনি যদি জানতে পারেন যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, আমার প্রাণই চলে যাবে। কিন্তু এত বড় বাড়িতে আমি কোথায় খুঁজবো তাকে? আরে চন্দা, চন্দা, কোথায় গেলি রে তুই? চন্দা, 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 কোথায় গেলি তুই? বিশাখা, কি হয়েছে? চন্দাকে ডাকছিস কেন? বাবা, আমি চন্দাকে দেখেছিলাম। ও ঘোমটা দিয়েছিল, কিন্তু জানি না অন্ধকারে কোথায় চলে গেল।
আমি সত্যি বলছি, আমার বান্ধবী চন্দাই ছিল, অনেক দিন ধরে নিখোঁজ ছিল ও। বিশাখা আর শিওর ও চন্দাই ছিল? দাদা এক্ষুনি তো ও বললো যে ও ঘুমটা দিয়েছিল, তাহলে কি করে শিওর হওয়া যাবে যে ওটা চন্দাই ছিল? অন্য কেউ তো হতে পারে। কারণ ও সেই বালাটা পড়েছিল যা আমি ওকে দিয়েছিলাম। ওই বালাটাই তুমি জানলে কি করে? তোমার চন্দার জন্য ওটা কি স্পেশাল করে বানিয়েছিলে? নিশ্চয়ই তা নয়। তাহলে ওই বালাটা তো অন্য কারোর কাছেও থাকতে পারে, তাই নয় কি? অবভিয়াসলি। বিশাখা, এমনিতেও এত বড় মহল, এতজন গাছ রয়েছে, তোমার মনে হয় যে এমনি এমনি কেউ এই মহলে ঢুকে পড়বে আর উধাও হয়ে যাবে আর কেউ জানতেও পারবে না? এটা কি করে হতে পারে বলো? আমি বিশাখার তরফ থেকে সবার কাছে ক্ষমা চাইছি। আরে এই ভুল বোঝাবুঝির জন্য আমাকে ক্ষমা করে দেবেন। বিশাখা, চল এখান থেকে। তুই কিন্তু সীমা পার করে যাচ্ছিস বিশাখা। তুমি আমার কথা বিশ্বাস করো বাবা, আমি চন্দাকে নিজের চোখে দেখেছি, কিন্তু কিন্তু জানি না অন্ধকারে ও কোথায় চলে গেল। যদি যদি আমি ওকে একটু আগে দেখতে পেতাম, তাহলে ওকে সবার সামনে নিয়ে এসে নিজের কথা সত্যি প্রমাণ করতে পারতাম। দেখ, আমি জানতাম যে চন্দা খুব ভালো বন্ধু তোর, আর ওর এইভাবে হারিয়ে যাওয়াটা তুই এখনো বিশ্বাস করতে পারছিস না। আর যদি চন্দা থাকতো তাহলে এভাবে গায়েব হয়ে যেতে পারতো না ও। আর বিশাখা, এটা কোনো সাধারণ মহল নয়। আমি চাই না তুই কোনো ঝামেলায় জড়িয়ে পড়িস। সাধারণ মহল নয় মানে? মানের আবার কখনো মানে হয় না। চুপ করে শোন, আমি চাই তুই সুরক্ষিত থাক, ব্যাস। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু চন্দাকে নিয়েও আমি চিন্তিত। কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি জানি যে ওই চন্দা ছিল, আর এখনো ও এখানেই কোথাও আছে। পারিস তুই সম্রাট? আমি তো সারা রাত ঘুমোতেই পারলাম না, আর তুই এত আরাম করে ওয়ার্কআউট করছিস। তুই কি করে এত রিল্যাক্স থাকিস? তো তুইও রিল্যাক্স কর না, কেউ বারণ করেছে তোকে? তুই পাগল নাকি? আগে বিশাখার ব্যাপারে কিছু ভাব, ও না হলে সব সত্যিটা কিন্তু আমাদের সত্যি আর কেউ জানবে না, বুঝেছিস? দেখ ভাই, কাল পর্যন্ত আমি সেটাই ভাবতাম, কিন্তু চন্দাকে দেখবার পরে বিশাখা ওকে খুঁজে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। আর এই চক্করে ও যদি আমাদের কাছে পৌঁছে যায়, তাহলে ও পরিষ্কার জানতে পেরে যাবে যে আমরা আমাদের ফুর্তির জন্য মেয়েগুলোকে কিডন্যাপ করি। তুই ভাবতে পারছিস এরপর কি হবে? আরিয়ান আরিয়ান আরিয়ান, যতদিন না আমরা কোনো ভুল করছি, ততদিন আমাদের রহস্য রহস্যই থাকবে। বিষকন্যাদের নামে আমরা মেয়েদের অপহরণ করতে থাকবো আর তাদের ইউজ করতে থাকবো। কিন্তু কিন্তু বিশাখা, রিল্যাক্স, ওর ব্যবস্থাও আমি করে দিয়েছি। খুব লাফাচ্ছিল না বিশাখা সেদিন চন্দার এই চুড়িটা নিয়ে। এবার চন্দার এই চুড়িটাই ও সন্ধানের অন্ত করবে। কি করে জানতে পারবো যে চন্দা কোথায়? কেউ আছো? আমায় সাহায্য করো, বাঁচাও আমায়। চন্দা,
চন্দার কানের দুল?